ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করে কমিশন। এতে অংশগ্রহণ করে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। আমি ফেরদৌস মামুন, চিফ নিউজ এডিটর, গ্লোবাল টেলিভিশন। বৈঠকে সিইসি এম নাসির উদ্দিন বলেন, একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনের পথে অগ্রসর হতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেওয়ার কথা বলছি বারবার করে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন, আমরাও কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। Election today is being free but not fair because of intervention of AI and because of misuse of social media. More than 50% source trace করা যায় না। বৈঠকে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা পুরো নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যম কর্মীর নিরাপত্তা, সুষ্ঠুভাবে সংবাদ সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ের উপর জোর দেন। কোনোভাবেই যাতে আসলে কালো টাকার মালিক কিংবা যারা সিন্ডিকেট করছেন অথবা যারা মাদক কারবারি, তারা যাতে কোনোভাবেই ইলেকশনে না আসতে পারেন, যারা ব্যাংক লুটেরার সাথে ছিলেন তারা কোনোভাবেই যাতে নির্বাচনে না আসতে পারেন, সে ব্যাপারটি কেবলমাত্র আমাদের অনেক অগ্রজী বলেছেন যে কেবল আইনের কথা বলে ছেড়ে দিলে হবে না, দায়বোধ থেকেও তাদের আটকানোর চিন্তা করতে হবে। আমরা একইভাবে দেখছি সেই ভুইফোড় বিভিন্ন প্রতিষ্ঠান এখানে পর্যবেক্ষক হিসাবে আবার চলে আসার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা রয়েছেন, জেলা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন, তারা অনেকে এখন দক্ষ হয়ে উঠেছেন। সেক্ষেত্রে তাদেরকে রিটার্নিং কর্মকর্তা রাখা, তাদেরকে উপজেলা নির্বাচন অফিসার যারা, তাদেরকে সহকারী রিটার্নিং কর্মকর্তা করা। পুলিশ, ইসি এবং গণমাধ্যম, এই তিনটেই আমরা আস্থাহীনতার শিকার। এবার নির্বাচনে অবৈধ অস্ত্র, ব্ল্যাক মানি, ল এনফোর্সিং এজেন্সি এবং এআই, সামাজিক যোগাযোগ, এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ। ভালো নির্বাচন করতে, ভালো নির্বাচনের করার ক্ষেত্রে যারা ব্যত্যয় সৃষ্টি করছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে। সবাই যদি সমান সুযোগ না পায় তাহলে তো আসলে লড়াইটা হেলদি হলো না। বিকেলে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কথা বলেন সিইসির সঙ্গে, তুলে ধরেন বিগত ফ্যাসিস্ট আমলে নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনকে ঢেলে সাজানো। আমি রেফার করব, কেউ একজন একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধা সহ সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করছে ইসি। সাথে মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।